জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। ওসমান হাদি হত্যাকাণ্ড, অর্থের সূত্রে মাস্টারমাইন্ডের সন্ধান, 127 কোটি টাকার লেনদেন ঘিরে নতুন চাঞ্চল্য। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। সব শেষে জানিয়ে দিব 30 আসন নিয়ে জামায়াতের সঙ্গে গেল এবারে এনসিপি। এতক্ষণে শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ওসমান হাদি হত্যাকাণ্ড, অর্থের সূত্রে মাস্টারমাইন্ডের সন্ধান, 127 কোটি টাকার লেনদেন ঘিরে নতুন চাঞ্চল্য। ওসমান হাদি হত্যাকাণ্ডকে ঘিরে নতুন নতুন তথ্য সামনে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা, বাস্তবায়ন এবং অর্থনৈতিক যোগসূত্র। সাম্প্রতিক সময়ে ভারতে হত্যাকারীর 2 সহযোগী আটক হওয়ার পর তদন্ত নতুন গতি পেয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম. মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। এই ঘটনার পর মূল অভিযুক্ত ফয়সাল করিম ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। ভারতের মেঘালয় রাজ্যে অবস্থানকালে তার 2 সহযোগীকে স্থানীয় পুলিশ আটক করছে। বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে এই বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মোট 6 জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এসব জবানবন্দিতে হত্যার পরিকল্পনা, অস্ত্র সংগ্রহ, গতিবিধি পর্যবেক্ষণ এবং পালিয়ে যাওয়া রুট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তদন্তকারীরা বলছেন, এসব তথ্য যাচাই বাছাই করে ঘটনার পূর্ণ চিত্র বের করার চেষ্টা চলছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত দিক হয়ে উঠেছে অর্থের উৎস। সিআইডির তদন্তে দেখা গেছে, প্রধান শুটার ফয়সাল করিমের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলোতে অস্বাভাবিক পরিমাণ লেনদেন হয়েছে। তদন্তে পাওয়া তথ্য জানা যায়, ফয়সাল করিমের নামে মোট 53টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। গত কয়েক বছরে এসব অ্যাকাউন্টে প্রায় 127 কোটি টাকার লেনদেন হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। একজন কথিত ভাড়াটে শুটারের নামে এত বিপুল পরিমাণে অর্থ লেনদেনের হওয়া তদন্তকারীদের বিস্মিত করছে। বিশেষ করে ওসমান হাদি হত্যার আগের সময়টাতে এসব অ্যাকাউন্ট হঠাৎ করে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। হত্যাকাণ্ডের ঠিক আগ মুহূর্তে কয়েকটি অ্যাকাউন্ট থেকে একাধিক দফায় বড় অঙ্কের টাকা জমা পড়ার তথ্য পাওয়া গেছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই লেনদেনগুলো স্বাভাবিক কোনো ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একজন পলাতক আসামির অ্যাকাউন্টে এত বিপুল অর্থ আসা মানি লন্ডারিং বা অপরাধমূলক অর্থ লেনদেনের ইঙ্গিত দিতে পারে। এ কারণে শুধু হত্যাকাণ্ড নয়, আর্থিক অপরাধ হিসেবেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সাংবাদিক মীর জাহান সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন, এই 127 কোটি টাকার লেনদেনের একটি বড় অংশ ঢাকা ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই দাবি প্রকাশের পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়, কারণ ঢাকা ব্যাংকের সঙ্গে বিএনপি নেতা মির্জা আব্বাসের সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় আসে। তবে এই পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী বা তদন্ত সংস্থা কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনেননি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাংক লেনদেনের বিষয়টি যাচাই করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, চেক, ট্রান্সফার হিস্ট্রি এবং কেওয়াইসি তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ চলছে। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, কেন একটি নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে এত বড় অঙ্কের লেনদেন হয়েছে? অন্য কোনো ব্যাংকের পরিবর্তে কেন ওই ব্যাংক ব্যবহার করা হয়েছে তা তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। তদন্তকারীরা বলছেন, এটি কাকতালীয় নাকি পরিকল্পিত সেটি প্রমাণের জন্য প্রয়োজন পর্যাপ্ত তথ্য প্রমাণ। এদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে যে নীরবতা লক্ষ্য করা যাচ্ছে সেটিও আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে বড় কোনো আন্দোলন বা কর্মসূচি দেখা যায়নি। দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও সীমিত ছিল। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই নীরবতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
কিছু সূত্রের দাবি, ওসমান হাদির পক্ষে আন্দোলন অংশ নেওয়ার কারণে দলীয় পর্যায়ে কিছু নেতাকর্মী চাপের মুখে পড়েছেন। যদিও এ বিষয়ে দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি, তবে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তদন্তকারীরা মনে করছেন এই হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিগত শত্রুতা বা একক ঘটনার ফল নয়, বরং এর পেছনে থাকতে পারে রাজনৈতিক হিসাব, ক্ষমতার দ্বন্দ্ব এবং আর্থিক স্বার্থ। ওসমান হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন এবং এলাকায় তার রাজনৈতিক সক্রিয়তা ছিল। এই বিষয়টিও তদন্তের আওতায় রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, তারা কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার না করে তদন্ত চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ফয়সাল করিম বর্তমানে পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক সহযোগিতার পথ খোলা রাখা হয়েছে। ভারতে আটক সহযোগীদের জিজ্ঞাসাবাদে নতুন তথ্য পাওয়ার আশাও করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি তদন্তে অর্থের উৎস এবং পরিকল্পনাকারীদের চিহ্নিত করা হয়, তাহলে এই হত্যাকাণ্ডের প্রকৃত পেছনের শক্তিগুলো সামনে আসবে। তবে একই সঙ্গে তারা আশঙ্কা প্রকাশ করছেন, রাজনৈতিক সংবেদনশীলতার কারণে তদন্ত প্রক্রিয়া জটিল হয়ে উঠতে পারে। ওসমান হাদি হত্যাকাণ্ড এখন আর শুধুমাত্র একটি ফৌজদারি অপরাধ হিসেবে সীমাবদ্ধ নেই। এটি পরিণত হয়েছে রাজনীতি, অর্থ এবং অপরাধের জটিল এক অনুসন্ধানে। তদন্তের ফলাফল দেশে রাজনৈতিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ৩০টি আসন নিয়ে জামায়াতের সঙ্গে গেল এনসিপি। জামায়াতে ইসলামী নির্বাচনী জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে গণ অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতাদের একাংশের আপত্তির মুখেই 5 দিন আলোচনার পর রোববার জোটে যোগদানের ঘোষণা দেওয়া হয়। বিএনপির জোট থেকে বেরিয়ে আসা এলডিপি নতুন জোটটিতে যোগ দিয়েছে। এর ফলে জামায়াতের নেতৃত্বাধীন এই জোটটিতে দলের সংখ্যা বেড়ে হল 10। জোটের দায়িত্বশীল সূত্র জানায়, এরই মধ্যে জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বন্টন হয়েছে। এনসিপি 30 আসনে প্রতিদ্বন্দ্বিতার শর্ত মেনে নিয়েছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে 31 আসন এবং মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খিলাফত মজলিসকে 13 আসন দেওয়া হয়েছে। তবে দল দুটি এতে সন্তুষ্ট নয়, তারা আরও বেশি সংখ্যক আসনে প্রার্থী দেবে। সূত্র আরও জানায়, আসন সমঝোতা না হওয়া আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি এবি পার্টি। দলটিকে 3টি আসন ছাড়তে রাজি হয়েছে জামাত। তবে এবি পার্টি অন্তত 10টি আসন চায়। আসন না পেয়ে বিএনপি ছেড়ে আসা লেবার পার্টি সহ কয়েকটি দলকে জামায়াতও আসন দেয়নি। এনসিপি নেতাদের মধ্যে নাহিদ ইসলামকে ঢাকা 11, আক্তার হোসেনকে রংপুর 1, সারজিস আলমকে পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা 4, নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঢাকা 8, আরিফুল ইসলাম আদিবকে ঢাকা 18 আসন ছেড়ে দিয়েছে জামাত। এনসিপি জামায়াতের সঙ্গে যোগ দেওয়ায় গতকাল দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভাত জাভানি পদত্যাগ করেন। এর আগের দিন দল ছাড়েন ডাক্তার তাসনিম জারা। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন সহ আরও কয়েক নেতা ক্ষোভ জানিয়েছেন প্রকাশ্যে, তারা পদত্যাগ করতে পারেন। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, এনসিপি এবং এলডিপিও যোগ হয়েছে তাদের নির্বাচনী সমঝোতার উদ্যোগে। এ সময়ে তারা পাশে ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। রাতে রাজধানীর বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে জানান, জামাত ও সমমনা দলগুলোর নির্বাচনী সমঝোতা হয়েছে। যেসব আসনে শাপলাকলির প্রার্থী থাকবেন না, সেখানে এনসিপি সমমনা দলের প্রার্থীর পক্ষে কাজ করবে। এনসিপির সংবাদ সম্মেলনে জামায়াতের সঙ্গে সমঝোতার বিরোধী সামান্থা শারমিন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য নাহিদ সরোয়ার নিভা ছিলেন। জামাত এবং এনসিপি দুদলই পৃথক সংবাদ সম্মেলনে জানায়, আদর্শিক নয়, নির্বাচনী সমঝোতা হয়েছে। জুলাই সনদের বাস্তবায়নে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট, সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে এই সমঝোতা হয়েছে। এনসিপি 30 আসন মানলেও জামায়াতের পুরনো মিত্র ইসলামী আন্দোলন, বাংলাদেশ খিলাফত মজলিস, খিলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম পার্টি অসন্তুষ্ট। এই 5 দল মিলেই গত মে মাসে মোর্চা তৈরি করেছিল। পরবর্তী সময়ে এতে যোগ দেয় জামাত, পরে যুক্ত হয় জাকপা এবং বিডিপি। চরমোনাই পীর 150 আসন চেয়েছিল। দলটির পরবর্তী প্রস্তাব ছিল জামাত 150 এবং বাকি দলগুলো 150 আসনে নির্বাচন করবে। গত শনিবার পর্যন্ত ইসলামী আন্দোলন 75 আসনে ছাড়ের দাবি জানায়। তবে গতকাল রাত পর্যন্ত হাতপাখার প্রার্থীদের জন্য 31 আসন ছাড়ে জামাত। মামুনুল হকের খিলাফত মজলিস 50 আসন চেয়েছিল। শেষ পর্যন্ত এই দলটিকে 13টি আসন নিশ্চিত করেছে জামাত। খেলাফতের অপর অংশ 30 আসন চাইলেও ছাড় পেয়েছে মাত্র 5টিতে। নেজামে ইসলাম এবং খেলাফত আন্দোলনকে 2টি করে আসন ছেড়েছে। জাকপা এবং বিডিপিকে 1টি করে আসন ছাড়ে জামাত।